দেশের সরকারি, বেসরকারি ও ব্যক্তি প্রতিষ্ঠানে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সফটওয়্যার কিনতে প্রতি বছর গুনতে হয় প্রায় ১৯,০০০ কোটি টাকা। আর এর মধ্যে শীর্ষে আছে ভারতীয় সফটওয়্যার। উদ্যোক্তা তৈরি না হওয়ায় বিদেশি সফটওয়্যারের উপর এই নির্ভরতায় একদিকে যেমন তথ্য নিরাপত্তার ঝুঁকি আছে, তেমনি ব্যয়ও হচ্ছে আকাশচুম্বী। আদিত্য মামুনের রিপোর্ট। I am Ox. ডিজিটাল বাংলাদেশের এক যুগেও নিজের পায়ে দাঁড়াতে পারেনি সফটওয়্যার শিল্প। সরকারের প্রায় সব দপ্তর, ব্যাংক, বিমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত অধিকাংশ সফটওয়্যারই বিদেশি। বলা যায় এই খাতে ভারতের প্রভাব লাগামহীন। ফলে নিরাপত্তা ঝুঁকির মধ্যেই ঘুরপাক খাচ্ছে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিকের তথ্য। মজাদার হচ্ছে বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলো ইউরোপ আমেরিকার অনেক সরকারি প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার তৈরি, কিন্তু আমাদের দেশে আমরা সফটওয়্যার তৈরি করতে বারবার ব্যর্থ হচ্ছি। তার পেছনে শুধুমাত্র যে সফটওয়্যার কোম্পানির দোষ তা না, কিন্তু যে প্রতিষ্ঠান সফটওয়্যার কিনছে তারা তার প্রয়োজনটা সঠিকভাবে স্পেসিফাই করতে পারছে না, যার ফলে পরবর্তীতে একটা ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্ব এবং বিদেশি নির্ভরতা। ভারতীয় তথা বিদেশি সফটওয়্যারের পাতা ফাঁদ থেকে রক্ষা পেতে দেশীয় সফটওয়্যারমুখী হবার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের নিশ্চিতরূপে ভারত নির্ভরতা আছে আমাদের অনেক সফটওয়্যার ক্ষেত্রে, এবং এবং সেটা আরো অনেক ঝুঁকিপূর্ণ আজকের বৈশ্বিক বাস্তবতায়। আর সেই সঙ্গে মার্কিন সফটওয়্যার, অনেক সফটওয়্যার আমরা ব্যবহার করি যেগুলো অত্যন্ত ব্যয়বহুল, এবং তার চেয়ে অনেক কম খরচে ওপেন সোর্স ভিত্তিক সফটওয়্যার দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। তো সেই জায়গাগুলো আসলে বিবেচনায় আনা উচিত। তথ্য ঝুঁকি ছাড়াও অর্থ পাচারের জালেও বন্দী দেশ। প্রতি বছর বিদেশি সফটওয়্যার কিনতে ব্যয় হয় বিলিয়ন বিলিয়ন ডলার। প্রতি বছর $1 থেকে $1.5 বিলিয়ন মতো বিদেশ থেকে সফটওয়্যার আসে। বেশিরভাগ অ্যামাউন্টে কিন্তু আসলে ভারতীয় কোম্পানি, এবং এর একটা বড় অংশ প্রায় 50%-এর বেশি, মানে আমি যদি বলি প্রায় $500 বিলিয়ন বা 500 মিলিয়নের মতো শুধুমাত্র হুন্ডির মাধ্যমেই এই টাকাটা দেশের বাইরে যায় সফটওয়্যার কিনতে। অবৈধ চ্যানেলে লেনদেনের ফলে বছরে সফটওয়্যার বাবদ ২৫০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।